আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে চলে এসেছি একদম মন প্রাণ ঠান্ডা করা এবং এক চুমুকে তৃপ্তি মিটানোর মতো একটা ড্রিঙ্কস রেসিপি নিয়ে। আমার আজকের ড্রিঙ্কসটার নাম হচ্ছে আম পানা। আম পানা বানানোর জন্য আপনার লাগবে কাঁচা আম। এই যে দেখুন, আমি এখানে ৩টার মতো কাঁচা আম নিয়েছি, একদম অথেন্টিক গাছ থেকে পাড়া। বোটায় কিন্তু এখনো কষ্টা লেগে আছে। তো প্রথমে আমি কি করছি, আমটাকে ভালোভাবে এরকম বোটাটা ফালিয়ে নিচ্ছি কেটে, তারপরে সিদ্ধ করতে দিব। এইভাবে যদি সিদ্ধ করতে দেওয়া হয় তাহলে খোসাটা ছাড়িয়ে ভিতরে যে আমটা সিদ্ধ হয়ে যাবে ওটা নিতে খুব ইজি হয়। তো এই যে আমি ৩টাই কিন্তু কেটে নিয়েছি। কাটা হয়ে গেল পর আমগুলো স্টিম করার জন্য একটা পাতিলে নিয়ে নিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু ডুবিয়েই পানিটা দিতে হবে পরিমাণ মতো, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা অন করে নিচ্ছি। তো আমগুলো বসিয়ে দিব সিদ্ধ হতে। প্রায় ২০ মিনিটের মতো আমি আমটা সিদ্ধ করে নিব। আপনাদের বাড়ি যাদের আম গাছ আছে আর এখনও এই ড্রিঙ্কসটা বানিয়ে বাসায় খাননি, নামি দামি রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করেছেন, আজকে আমার রেসিপিটা দেখে শিখে নিন। খুব চটজলদি একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো কিন্তু এই ড্রিঙ্কসটা বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমগুলো দেখুন কত সুন্দর ব্লক চলে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার আমটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা? এরকম একটা ছুরির সাহায্যে দেখুন আমি ভালোভাবে এরকম প্রেস করে নিচ্ছি। যদি ছুরির মাথায় আমটা চলে আসে তাহলে ভাববেন আপনার আমটা সিদ্ধ হয়ে গেছে। আর যখন না আসবে তখন আরও স্টিম করে নেবেন। কথা বলতে বলতে আমার আমগুলো কিন্তু স্টিম করা হয়ে গেল। এবারে আমি এই গরম পানিটা থেকে আমগুলো উঠিয়ে একটা ঠান্ডা পানিতে বাটিতে নিয়েছি। দেখুন, বাটিতে ঠান্ডা পানি দিয়ে আমগুলো ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে দেব, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো আমগুলো প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি দেখুন, তাহলে কিন্তু হাত দিয়ে আর চটকানোর কোনো ঝামেলা থাকবে না। জাস্ট ছুরি দিয়ে কেটে নিয়ে আপনি একটা চামচের সাহায্যে আমগুলোকে কত ইজিলি খোসা থেকে ছাড়িয়ে নিতে পারেন। তো এই যে একটা আমি মাঝখান থেকে রাউন্ড করে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে পর আমি এরকম একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে কিন্তু আমাকে এই আমের ড্রিঙ্কসটা মিক্সড করে নিতে হবে। তো এই যে একটু একটু করে উঠিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। নেক্সট আরও একটা আপনাদের দেখার সুবিধার্থে কেটে দেখাচ্ছি। দুই পাশ থেকে রাউন্ড করে এরকম কেটে নিলে জাস্ট একটা প্যাচ দিলে কি সুন্দর ছোলাটা হাতে চলে আসছে দেখুন। চামচ দিয়ে উঠিয়ে নেবেন। ওই যে বিভিন্ন ভিডিওতে দেখি হাত দিয়ে কিভাবে চটকে চটকে বানায়, এরকম আর ঝামেলা হবে না। এই যে সবগুলো আমি কিন্তু খোসা থেকে ছাড়িয়ে নিলাম দেখুন। সব ছাড়ানো হয়ে গেল পর আমি আরও যে যে ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব সেগুলো নিয়ে নিচ্ছি। একটা কাঁচামরিচ পুরোটাও দিব না, আমি অল্প একটু দিব, কারণ ঝাল কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর কাঁচামরিচটা দেখতেই পাচ্ছেন খুব হৃষ্টপুষ্ট। তো আমি এটাকে অল্প একটু ছোট ছোট কুচি করে নিচ্ছি। আর এই যে দেখুন বাকি অর্ধেকটা কিন্তু আমি নিব না, এটা রেখে দিচ্ছি। বাবা, এতটা দিলে প্রচুর ঝাল হবে, এত ঝাল খাওয়া যায় না ড্রিঙ্কসে। আর যারা ঝাল ঝাল একটু পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। তো এই যে দেখুন এতটা পরিমাণে হয়েছে আমার ৩টা আম থেকে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। ১ চামচের আর একটু বেশি দিব বিট লবণ। আমার আমটা কিন্তু বেশ টক, আমাদের গাছের আম পাকলে খুব মিষ্টি হয়। তো একটু চিনি অ্যাড করে দিচ্ছি, বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ আম্মু অত একটা টক খেতে পছন্দ করে না। আর দিয়ে দিলাম একটু চাট মশলা। দেখুন এখনই কতটা সুন্দর লাগছে। আরও এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ। ওই যতটুকু পরিমাণ নিয়েছি ততটুকুই দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর একটু রিফ্রেশমেন্টের জন্য পুদিনা পাতাটা দিয়ে দিব। পুদিনা পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার চলে আসে, খেতেও খুব ভাল লাগে। পুদিনা আর হচ্ছে ধনিয়া পাতার দুইটার মিলিয়ে যে ফ্লেভারটা হবে অস্থির। তো এবারে আমি একটু পানি নিয়েছি পরিমাণ মতো, আপনারা যে যতটুকু বানাবেন ততটুকু পানি দিয়ে মিক্সারে মিক্সড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করার পরে কালারটা কত সুন্দর চলে এসেছে। পুদিনা আর ধনিয়া পাতার একদম পারফেক্ট কালারটা কিন্তু চলে এসেছে। তো এবারে আমি যে গ্লাসে এই ড্রিঙ্কসটা সার্ভ করব সেটাকে ডেকোরেশন করানোর জন্য নিয়ে নিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার
আর সাথে একটু বিট লবণ নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো মরিচের গুঁড়োটা ইউজ করতে পারেন, ঝাল কম যেটা হবে আর কি, অথবা ডেকোরেশন ছাড়াও সার্ভ করতে পারেন। আমি একটু ডেকোরেশন করেই সার্ভ করব। একটু লেবুর চারপাশে দিয়ে দিলাম গ্লাসের, যাতে করে মরিচের গুঁড়োটা খুব সুন্দর করে লেগে যায়। দিয়ে এবারে দেখুন কিভাবে আমি খুব সুন্দর একটা ডেকোরেশন করে নিলাম। গ্লাসে কিন্তু ঢাললে খুব সুন্দর লাগবে। আপনারাও চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। কতটা সুন্দর লাগছে এখনই দেখুন। এমন করে আমি 2টা গ্লাসের মাথায় করে নিলাম। এবারে যে ড্রিঙ্কসগুলো আমি করেছি এগুলো ঢেলে নিচ্ছি গ্লাসে। ঢালতে না ঢালতেই কতটা ইয়াম্মি লাগছে দেখে, দেখুন কতটা রিফ্রেশ দেখেই লাগছে। এটা কিন্তু খুবই ভালো, দুপুরবেলা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের আমার রেসিপিটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এখন আমার আইডিটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন আমার একদম শেষ লুক। এখনও কিন্তু অনেকটা রয়ে গিয়েছে, মাত্র 3টা আমে আমার কতটা হয়েছে দেখুন। সো বন্ধুরা, আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।